কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না? তার সাথে আমার কিছু কথা ছিল, সে শাবনুরের সাথে ছবি করতে পারবে না। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিতভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়। তারপরে রেজবির স্বীকারোক্তি অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে হত্যার পরিকল্পনা করা হয়। 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন এবং সালমানকে শেষ করার জন্য তিনজন সালমান, ইমনকে আমার ছেলেকে মেরে ফেলতে যারা তাদের বিচার চাই। এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি দেশের বাইরে যদি না যেতে পারে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না? আপনার ওয়াইফের সাথে যদি আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে, বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না? তার সাথে আমার কিছু কথা ছিল, সে শাবনুরের সাথে ছবি করতে পারবে না। যা যা ছবি ছিল সেগুলো শেষ করবে, কারণ সেগুলো তো টাকা নেওয়া হয়ে গেছিলো। হ্যাঁ, তো ওগুলোর জন্য শাবনুরের সাথে যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো শেষ করবে, নতুন কোনো ছবি করবে না। নতুন ছবির জায়গায় আমরা নতুন নায়িকা খুঁজবো, সেটা তখন পপির কথা চিন্তা করা হচ্ছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখোনি। কত টাকার বিনিময়ে খুন করা হয় সালমান শাহকে? নেপথ্যে কে? আমি কোনোদিন কাঁদতে পারি নাই আমার ছেলে মারা গেল। আমি বাড়িকে রক্ষা করব নাকি ইমন মরে গেছে, মারা গেছে, না খুন হয়েছে, কি হয়েছে আমি জানতে পারবো? সারাদিন পরে আমি গাড়িতে উঠে তারা লাশটা সব নিয়ে গেল, নিজেরাই সব করে ফেললো। এফডিসির মানুষ এফডিসিতে নিয়ে গেল, জানাজা করলো, গোসল করাইলো, গাটা ঢেকে দিল, আবার লাশ পচে যাবে বলে আমাদের সিলেটও টেনে নিয়ে গেল। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে, বলে না হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি, সামনের গাড়িতে লাশ যাচ্ছে, আমি সিলেট যাচ্ছি, মানে ইন্ডিকেশন দিচ্ছে। দীর্ঘ 29 বছর পর তার অমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য, কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন, তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য। এর রূপান্তরের পর আলোচনায় এসেছে মামলার 11 নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদের দেওয়া 1997 সালের একটি জবানবন্দি, যেখানে তিনি স্পষ্টভাবে স্বীকার করেন যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার নেপথ্যে ছিল তার শাশুড়ি লতিফা হক লুসি। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিতভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়। তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা এসে ইনজেকশন পুশ করে। রেজবির দেওয়া জবানবন্দি অনুযায়ী সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার বিনিময়ে সংঘটিত একটি হত্যাকাণ্ড। ওই চুক্তি করেছিলেন লতিফা হক লুসি, যিনি সালমান শাহর স্ত্রী সামিরা হকের মা। রেজবি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি, পরে সেটাকে আত্মহত্যা বলে সাজানো হয়। এই হত্যাকাণ্ডে সামিরা, তার মা লুসি এবং আরো কয়েকজন জড়িত ছিলেন। আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়,
ও যখন অজ্ঞান হয়ে পড়ে তখন ওরা তিনজন সালমান শাহ ইমনকে ফ্যানে ঝুলিয়ে রাখে। এরপরে আমরা ওইখানে ড্রিঙ্ক করে চা সিগারেট সবসময় চলতেছিল, ওইগুলো কন্টিনিউ চলতেছিল। তারপর আমাদের বাসা থেকে বের হয়ে আসি। রেজভির স্বীকারোক্তি অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে হত্যার পরিকল্পনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ, সাত্তার, সাজু ও রেজভি নিজে। বৈঠকে ফারুক একটি ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন এবং সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফারুক বলেন কাজের আগে 6 লাখ এবং কাজের পরে বাকি 6 লাখ টাকা দেওয়া হবে। সেই বৈঠকের পর তারা হত্যার প্রস্তুতি নেয়। সঙ্গে নেওয়া হয় প্লাস্টিকের দড়ি, সিরিজ, রিভলভার ও ক্লোরোফর্ম। রেজভির বর্ণনা অনুযায়ী ওই রাতেই তারা যায় সালমান শাহর বাসায়। তো প্রভাব খাটিয়ে ওরা চাপিয়ে রেখেছে যাতে যাতে আলামত নষ্ট হয়ে যায়, হয়তো আমি মরে যাব, না হলে আত্মহত্যা বারবারই হইতে হইতে আত্মহত্যা করাতে করাতে আমি এটা মেনে নিব, এই ধরনের একটা কিছু প্রভাবিত অবশ্যই 100% প্রভাব ছিল। তখন ঘরে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, তার মা লুসি এবং আত্মীয়া রুবি। রাত 2:30টার দিকে সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে ধস্তাধস্তির এক পর্যায়ে সালমানের শরীরেই ইনজেকশন পুশ করার নির্দেশ দেয় আজিজ মোহাম্মদ ভাই। ইনজেকশন দেওয়ার পর সালমান নিস্তেজ হয়ে পড়ে। পরে তার মৃতদেহটি সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়, যেন আত্মহত্যা মনে হয়। তখন তো মারা গেছে কেউ বলে নাই। ঘর রুমে গেলাম, অসুস্থ দেখলাম, নিয়ে আসলাম, মেডিকেলে আসলাম, হোলি ফ্যামিলিতে আসলাম। প্রথম হোলি ফ্যামিলি দেখে না, ডাক্তার আসে না, আশ্চর্য, তারা সব দিক বন্ধ করে দিয়েছিল। আমারে বললো আমরা তো এখানে দেখতে পারবো না উনাকে। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে ঢালিউডের সুপারস্টার সালমান শাহকে তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখনই মৃত্যুটিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। একাধিক তদন্তে বিষয়টি অমৃত্যু বলে উল্লেখ করা হলেও বছরের পর বছর ধরে ভক্তরা দাবি করে আসছিলেন এটি আত্মহত্যা নয় বরং হত্যা। আমি আশাবাদী এখন ওই কি আপনাদের যে এজেন্সিতে দেওয়া হয়েছে পিবিআই, এখন নিশ্চয়ই ভালো করবেন, কারণ এখন আর কোনো স্কোপ নাই। যেখানে জজ রায় দিয়েছেন, জজ ডিএফ থেকে, যে এটা হত্যা, হত্যার রায় তো হয়ে গেছে। এখন আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পানিশমেন্ট বাকি আছে, এটাই তো। এখন এখানে তাদের পানিশমেন্ট যদি তারা পালাইও যায়, তাদের পানিশমেন্ট নাও দেয়, তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে, তারা সারা জীবন ভুগবে, তারা আসামি বলে খ্যাত হবে, এটাই তো। আমার ছেলে নিহত হয়েছে, তাকে খুন করা হয়েছে, উনিও আদালত সুন্দর করে পড়ে বুঝাই দিয়েছেন কিভাবে খুন করা হয়েছে। এভাবে কোনো রায় হয়েছে বলেও আমার জানা নাই বিগত দিনে। এবং বিশ্বের মানুষ আমাকে ফোন করে বলতেছে, বিশ্ববাসী আপনাদের সাথে আছি আমরা। আমার ছেলেকে মেরে ফেলতে যারা, তাদের বিচার চাই, আমি তাদের বিচার করো। এখনো আমাকে গালাগালি করা হচ্ছে। দীর্ঘ তদন্ত ও নতুন প্রমাণ পর্যালোচনার পর অবশেষে মামলাটি অমৃত্যু থেকে রূপ নেয় হত্যা মামলায়। এই মামলার মোট 11 জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। বাকি আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু এবং রেজভি মোহাম্মদ ফারহাদ। হত্যা যারা করে এরা কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তো এরা প্রমাণ, এমন প্রমাণ রেখে গেছে, এখন বলবে, নিজের মুখে বলবে যে হ্যাঁ আমরা স্বীকার করব। আর বর্ডার গার্ড এবং বিজিবির প্রতি আমার অনুরোধ, সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে, সালমান শাহ পরিবারের পক্ষ থেকে, যে আমরা আইনকে শ্রদ্ধা করি, আপনাদের ওইদিকে যেন কেউ যেন পালাইয়া যাইতে না পারে। কারণ সামিনার বাপের বাড়ি শুনছি বর্ডার এলাকায়, আর মায়ের বাড়িও হচ্ছে চিটাগাং বর্ডার এলাকায়। আসামিদের বিষয়ে, বেশ কিছু আসামিদের বিষয়ে আমরা
দেশের বাইরে যাতে না যেতে পারে, আমরা এই যে প্রসিডিউর সেটা আমরা মেনটেন করেছি, যাতে না যেতে পারে। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তারা যেন, যারা আছে, যারা ঘটনার সাথে সম্পৃক্ত, তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই ব্যবস্থা আমরা ব্যবস্থা নিয়েছি। তা আমরা কাজ করতেছি, আমরা আমাদের সিনিয়র স্টাফদের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করতেছি। তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আমরা আশা করতেছি খুব শীঘ্রই তাদেরকে আমরা আইনে আওতায় আনতে পারবো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।